বাংলাদেশিদের চিকিৎসা বাতিল করে বিপাকে কলকাতার হাসপাতাল। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার আঁচ পড়েছে চিকিৎসা খাতেও। সম্প্রতি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় ভারতের একাধিক হাসপাতাল। আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। কিন্তু এতে হয়েছে হিতে বিপরীত। বাংলাদেশি রোগীদের অভাবে এখন মহাবিপাকে কলকাতার হাসপাতালগুলো। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপথে ভারতের পতাকা এঁকে দেন শিক্ষার্থীরা, যা দেখে রীতিমতো তোলপাড় শুরু হয় ভারতের সামাজিক মাধ্যমে। আওয়াজ উঠে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার। এরপর শুক্রবার কলকাতার JN রায় হাসপাতাল, ত্রিপুরার ILS হাসপাতাল সহ একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছে এসব হাসপাতাল। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, কলকাতার ডিসান হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য যান। এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার হার প্রায় 75% হ্রাস পেয়েছে। এবার বাংলাদেশি রোগীদের অভাবে ডিসেম্বরের শেষ 10 দিনে নির্ধারিত প্রায় 50টি অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। এছাড়া চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যদিও চিকিৎসকদের অনেকেই বলছেন, সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখবেন তারা। দিগন্ত ডেস্ক।